নমস্কার, মুন ব্লগে আর একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ একদম একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখন রেডি হয়ে গেছি, অলরেডি দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা একটা নেমন্তন্ন বাড়িতে যাব, বিয়ে বাড়ি। তো মুন এইমাত্র টিউশনি পড়ে এলো, তো এখন বেরিয়ে যাব, তিনজনেই রেডি হয়ে গেছি। আর বিয়ে বাড়ির যে গিফট সেটা কেনা হয়নি, সারাদিন কেউ বাজারে যাওয়া হয়নি। এখন গিয়ে বাজার থেকে গিফট কিনবো, তারপরে নিয়ে বিয়ে বাড়ি যাবো। বাজারের কাছেই বিয়ে বাড়িটা। তো যাই হোক, বৌভাত বাড়ি। তো মুনের বাবা যেখানে ব্যবসা করে, পাশাপাশি বসে ব্যবসা করে, পাড়া প্রতিবেশীও বলা যায় আর খুব কাছের মানুষও বলা যায়। তো যাই হোক, এখন চলে যাব। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো এখন বেরিয়ে যাবো, এখন 8টা বাজে। মুন এলো, তারপর রেডি হলাম। চলো, তালাটা মেরে দিয়ে যাচ্ছে। মুনমুন লাইটটা অফ করে দিল গপ করে। মুন একদম ভীষণ আনন্দ, অনেকদিন পর বিয়ে বাড়ি নেমন্ত্রণ পেয়েছে। চলো, বিয়ে বাড়িতে আসে না, আসে না? 5 বছরে যাবো তো। হ্যাঁ, বাইকে যাব। বাইকে যাবো, আর যদি বৃষ্টি এসে যায় তো হয়ে গেল। ছাতা টাতা নেবো নাকি? না, ছাতা নিতে হবে না, ছাতা নিলে কি বৃষ্টি হবে না। বিয়ে বাড়ি ছাতা নিয়ে কোথায় হাঁটবো? ঢুকে যায়, ওই জন্য স্লিপিং ব্যাগ টেনে দেবো। আর তোমরা তো সবাই বুট পরেছো, আমি কিন্তু হাওয়াই চপ্পল পরে যাবো বিয়ে বাড়িতে। মুনের বাবার হচ্ছে এই সাজ, মাজালা। হ্যাঁ, আমি ব্যবসায়ী মানুষ। দেখো বুকের যে ছবিটা, তো একদম সময় হয় না। আজকের একটু অনেকদিন পর ফুল প্যান্ট পরেছে, সঙ্গে হাওয়াই চপ্পল, বিয়ে বাড়ির ড্রেস। বুকের যে ছবিটা চমকাচ্ছে পুরো রাত্রিবেলা, তাই না? ওই গেঞ্জির উপরে গাড়িতে একটা চেনের আওয়াজ হচ্ছে, যেতে পারবো? জানি না, গাড়ি আসছে। মুন এইদিকে এসো, মানে যেতেই চাইছে না। দাও দাও। গাড়ি জলে জল, মুন একটু মুছে নিচ্ছে, না তো বসতে পারবে না। ওটা আমার ঘরে রেখে এসো। নাও, চাবিটা মারো বাইরের গেটে। এই যে গাড়িটা ছেড়ে দিয়েছে, আর আমরা বেরিয়ে পড়লাম। চারিদিকে একদম খিরকুটি অন্ধকার, একদম নিস্তব্ধ পরিবেশ, চারিদিকে অন্ধকার। ঠেলতে হবে, যদি খারাপ হয়ে যায় ঠেলতে হবে। চলো ঠেলে নিয়ে যাবো। গাড়ি কি করবো? 5 কিলোমিটার গাড়ি হাঁটিয়ে নিয়ে এসছি, বুঝতে পেরেছো? গাড়ি খারাপ হয়ে গেছিল, 5 কিলোমিটার হেঁটেছো? হ্যাঁ, এটা নরম, কোনো আমাদের কাছে কোনো ব্যাপার না। দাদা, ওই প্রদীপটা কত দাম পড়বে? কত দেবো? অনেক ছোট তো, এর আগে এর থেকে বড় প্রদীপ নিয়ে গেছি, অনেক দাম কমে। অনিমা, প্রদীপটা পছন্দ? এখান থেকে ম্যাক্সিমাম গিফট আমরা নিয়ে যাই কোনো ইনভিটেশন বাড়িতে। এখানে একজন কাকিমাও এসছে গিফট নেবে বলে। দেখো না, মা দেখছে তো। অনিমা দেখো কোনটা নেবে, অনিমা দেখো। তোমাকে দিলাম। অনিমা পছন্দ হচ্ছে? দামগুলো তো বলছে সেরকম। হ্যাঁ, দাম বললে কি, এমন একটা জিনিস দিতে হবে যাতে যুগ যুগ থেকে যায়। শাড়ি টাড়ি এসব দিলে তো ছিঁড়ে যাবে। এমন কিছু দিতে হবে যেন
থেকে যায়। রাধা কৃষ্ণগুলো কেমন দাম পড়বে? এইটা আছে 550 টাকা। ওইটা না, ও পিতলের বা মোটামুটি তোর 1 কিলোর উপর দিয়ে হলে 1200 1300 1400। এটা পছন্দ করলাম, এই প্রদীপটা নেওয়া হচ্ছে। পছন্দ তো অনিমা? এমা প্রদীপ ওরা দুজনে পূজাশ্রী করবে। দাদা প্যাকেট করে দাও সুন্দর করে, বিয়ে বাড়ির গিফট। দাদা এটা বিয়ে বাড়ির গিফট, একটু সুন্দর করে প্যাকেট করে দাও। একদম সুন্দর করে দিচ্ছি দাঁড়াও। আমার মুনমুন খুব খুশি। মুনমুন পছন্দ হলো তো? বাস, এরকম জিনিস দিলে থেকে যাবে, এগুলো নষ্ট। হ্যাঁ ব্যবহার করবে। এই দেখো এইভাবেই গিফট করতে হয় বিয়ে বাড়িতে। এই দেখো বলরাম আর ছিঁড়ে দুপুরে ও ব্যবসা ছিল, আমি মাছ পাইনি আজকে। আচ্ছা না বাবু, ও না ব্যস্ত না। এই একটা খামের ভিতরে ও দাদা দিচ্ছে ঠিক করে। এটা বিশাল ভারী। ওই দোকানে ওখানে খাম আছে নিয়ে আয়। এটা হাত দিয়ে দেখো গাও আমার দেখতে পারবে না, এর আগে এর থেকে বড় নিয়ে গেছিলাম ওই পাশের বাড়ি এইরাম ঠাকুর বাড়িতে বিয়ে হলো, বড় মেয়ে। মলির বিয়েতেও এরকম একটা প্রদীপ দেওয়া হয়েছিল, সেটা আরো বড় ছিল না। ভিডিও করা হয়েছিল। সেখানে মুনের এই গিফটটা খুব পছন্দ। ঠাকুরটা দেখো কত সুন্দর কৃষ্ণ। ওইটা দেখো মা, এই আগুন জ্বলছে, এইটা দেখো, এইটা দেখো। পছন্দ হয়েছে তো? এটাও আর একটা প্রদীপ। চৌকোবতী। চার প্রদীপ। ওয়াও, যে আমাদের গিফটটা প্যাকেট করা হচ্ছে, গায়ে নাম লেখা যাবে। হ্যাঁ সব লেখা যাবে। হ্যাঁ সাদা দেয়া দেখতে পাচ্ছে না। এই যে দেখাও। চুলে টুলে ওটা ভেতর দিয়ে কালার দিয়ে দিচ্ছি, কারণ ওটা দামটা জিজ্ঞেস করতে। শুনুন তো ওই শাটার দামটা কত? আবার একটা এই যে পার্সেল হচ্ছে। পুরো সাদা সাদা যেগুলো জিজ্ঞেস করবে ট্রান্সপারেন্ট। দাদা দোকানে নাকি নেই? এদিকে আসো। এইটা দেখো। ওকে হয়ে গেছে। এটা হাতে নেবে, প্লাস্টিকে নেবে না। খুব সুন্দর খাবার। একটা গিফট দিতে হলে খুব ভাবনা চিন্তা করে দিতে হয়। এটা যেহেতু বিয়ের ব্যাপার, আর প্রদীপ বলো, ঘন্টা বলো, এগুলো নষ্ট হয় না, যুগ যুগ থেকে যায়, পিতলের জিনিস। আমরা কোনো অনুষ্ঠান বাড়ি এলে এই ধরনের গিফট দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ওখানে উপরে কার্ড লাগিয়ে মন সব লিখে দেবে। না মুন না, চলো। আমরা এবার বিয়ে বাড়ির দিকে যাব।
এই আমি পকোড়া খাচ্ছি, হ্যাঁ দাও পকোড়া দাও তো। এদিকে মুন আর মুনের বাবা পকোড়া খাচ্ছে, আর আমি ফুচকা খেলাম দুটো, পকোড়াও খেলাম। বেশি খাবো না, অল্প অল্প খাই, পেটটাও আমার ভালো নেই খুব একটা। যার বিয়ে তিনি কোথায় দেখতে পাচ্ছি না, নেই। যার বিয়ে মানে বউ ভাত, যে ছেলেটার নিমন্ত্রণে এসছি সেই ছেলেকে এখনো দেখতে পেলাম না। দুতলার উপরে খাওয়া দাওয়ার মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, দুতলার উপরে। এই যে এখানে সব টেবিল পাতা, এখানেই খাওয়া দাওয়া হবে। ভালো লেগেছে? এত পকোড়া খেলে আর অন্য কিছু খেতে পারবে না। তো এখানে এত সাউন্ড বাজছে, হয়তো জায়গা জায়গা সাউন্ড থাকবে না, ভিডিও নেওয়া যাচ্ছে না, প্রচণ্ড সাউন্ড। যার বউ ভাত তার দাদা আমাদের সৌরভ ভাই। কোথায় গো? নিচে আছে, নিচে দেখলাম না, মানে যার বিয়ে এনার ভাই, সৌরভের ভাই। এই যে আমাদের, এই যে যার বউ ভাত তার সঙ্গে এই দেখা হলো। ভালো আছো তো? ঠিক আছে। ভালো ছেলে। ব্যাস খাও। মুনের বাবা জানালার ধারে বসেছে যাতে হাওয়াটা পায়। লোকজন এখন তেমন ভাবে আসেনি বলে খাওয়া এখনো স্টার্ট হয়নি। লোক এলে, হ্যাঁ খাবার দাবার সব রেডি হয়ে গেছে, কিন্তু লোকজন আসেনি তো, সবে 8টা কি 8:30 9টা এরকম বাজে। কোথায় গেল মুন? পকোড়া আনতে গেছে। এই যে আমরা আছি কিন্তু দুতলার ওপরে, তাই তো? 3তলার উপরে আছে। 3তলার ওপরে? হুম, 3তলার উপরে আছি। আর এই যে নিচে সব ঘর বাড়ি। আর এখন কিন্তু কি সুন্দর হাওয়া আসছে একটা। বসে এখানে এই হাওয়াটা খাও। মুনের পকোড়া খেয়ে ভালো লেগেছে, আবার আনতে গেছে। মুন তো কফি নিয়ে আসছে। এই যে ঠিক আছে, মুন তো আমাদের মানে পরিবেশন করছে। তো তুমি খাবে না? খাও, কফি খুব ভালো। নিয়ে আসবে আবার নাকি? পকোড়া নিয়ে এসো, কিচ্ছু বলবে না। তুমি পকোড়া খেয়ে পেট ভরাবা, আর কিছু খাবা না? সবই খাবো, অল্প অল্প খাবো। পকোড়া এত খেলে আর ভাত খেতে পারবে না। কফি, মন বলছে কি তিতকুটি লাগছে। কফি খাওয়া খুব ভালো, খাও। কফি খেতে হয়, কফিতে অনেক প্রোটিন। পাশে যে মাছ বিক্রি করে নবদা বৌদি দুজনেই এসছে। দুই মেয়ের সামনে বসে আছে, আর আমাদের বোন অনিমায় যে বসেছে। আর এটা প্রথম ব্যাচ চলছে, তো প্রথম ব্যাচেই আমরা বসে পড়বো খাওয়া দাওয়া করতে। আর এখানে ম্যাক্সিমাম সবাই ব্যবসায়ী, আমাদের যে বাজারে সবাই ব্যবসা করে তাদেরই নিমন্ত্রণ বেশিরভাগ এখানে। প্রথমবার কোনো বিয়ের অনুষ্ঠানে এসে মেনু কার্ড পেলাম। মেনু কি হয়েছে সব কিছু কার্ডে
নাম লেখা আছে। আর আজকে মেনু রাধা পদ্ধতি, সাদা পালন, সাদা ভাত, মুড়িঘণ্ট, আলু চিপস, কাতলা কালিয়া, চিংড়ি মালাইকারি, খাসির মাংস প্লাস মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম আর পাঁচটা সব কিছু মেনু কার্ডে লেখা। শুভ বিবাহ সঙ্গীতা। এনার নামটা কিন্তু খুব মিলিয়ে, তাই না? বাহ, খুব সুন্দর। এনারই দন্তেশ্বর দিয়ে নাম। ওদের আলাদা প্লেট করেছে। প্রথমে চলে এলো নান, সঙ্গে কাবলি ছোলার তরকারি। ওদের বাবাও নিল না আর বোনও নিল না। ডালটা আমার একটু বেশি পড়ে গেল, ডাল নাও নি? ঠিকই হবে। বাবু চিংড়ি দিই, এই চিংড়ি ভাঙা আর করে না না দিও না। মন নেবে না? কি খাচ্ছ মন? খাও। মন এসে পকোড়া খেয়ে পেট ভরিয়ে নিয়েছে। ভালো লেগেছে? এমন মাছ নিবি না? না আমার ভাত দিও না। না আমার জুস দিও না। পেটিটা ভালো পড়েনি। মন কিন্তু কাতলা মাছ নেয়নি। এই যে কাতলা মাছের পেটি দিয়ে গেল। এই যে চিকেন 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 ওটা, এটা তো না না এটা মাটন আছে। চিকেনটা আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে রাহুল, দেখো এই মেটে দিয়ে দেবো না, একটা নালি পিস দাও, নালি পিসে মেটে দিয়ে দিলে দাও। এমন কী হলো? চিকেন নাও, ওই মেটে মাটন নাও কেন? মন মাটন নিল না, চিকেন নিল। এরকম বোকা আমি দেখিনি কোনোদিন। কেমন হয়েছে? খাসির মাংস, মুরগির মাংস দুই রকমই হয়েছে। মন কিন্তু খাসির মাংস নিল না। খাওয়া দাওয়া করে আমরা এই যে বেরিয়ে যাচ্ছি এখন। আর মুনের বাবা এই যে বাইরে এসে আইসক্রিম খাচ্ছে, আর আমারটা এখনো হাতে। লোক নেই খেতে বসায় না। যত রাত বাড়ছে লোক, এবার রাত্রেবেলা লোক বেশি, তাই না? খুব জোর কিন্তু বৃষ্টি এসে যাবে এবার। বাড়ির দিকে চলো। এই যে নবদা সব পাশাপাশি বসে মাছ বিক্রি করে। আমাদের বাড়ি এই তো এইদিকে। সপরিবারে ওরাও এসছিল, এক জায়গায় বসে সব খাওয়া দাওয়া করলাম।
এখন ওরা ওই বেরিয়ে যাচ্ছে, বৃষ্টিও এসে গেছে। ওই দাদার 2 মেয়ে আর ওটা ভাই, আর ওরা 2 লোক, ওই যে 2 স্বামী স্ত্রী। আর মুনের বাবা কিন্তু ওখানে আইসক্রিম বসে খাওয়ার প্লেস পায়নি, এত ভিড়, ঠেলাঠেলি করছে সবাই, বেরিয়ে এসে রাস্তায় খেয়ে নিচ্ছে। এদিকে তো ভিজে যাবো যেতে যেতে। না, গাড়িটা বের করো, আমাদের গাড়িটা ওইদিকে পার্কিং করা, আমরা যাবো এই রাস্তায়। এই যে বাড়িতে ফিরলাম, এখন কটা বাজে? 10:30, 10:22। চাবিটা ধরো, বাইকটা গাড়ি ঢুকিয়ে দাও। গাড়ি পিছন ভাবে যাচ্ছে না, পটপট করে আওয়াজ হচ্ছে। নিয়ে ব্যবসায় কালো যাওয়া যাবে না এইভাবে। এই গাড়ির পিছনে এখনো 5,000 টাকা খরচ আছে, তারপর গাড়ি রানিং হবে আবার। মুনের বাবা তো মাছ কিনতেই ভরসা পাচ্ছে না, এই গাড়ি এত ডিস্টার্ব হচ্ছে। আজকে দড়ি দিয়ে টেনে টেনে আনতে হয়েছে 5 কিলোমিটার, তাই তো? একটা বন্ধু, সেও মাছ কিনেছে, সে আবার ওর গাড়ি এই টানতে টানতে নিয়ে এসে দিয়েছে 5 কিলোমিটার রাস্তা, আর তার আগে ওরা হাঁটিয়ে এনেছে আরো 5 কিলোমিটার। ওই বন্ধুরা যদি হেল্প না করতো তো তোমার আজকে প্রচুর কষ্ট হয়ে যেত, এতটা রাস্তা হেঁটে হেঁটে আনা এই গাড়ি। নাও, বাইরে গেটে চাবি মেরে দাও, অনেক রাত হয়েছে। চলো মুন, গেটটা খোলো তো। লাইটটা জ্বালো আগে। এ না, আমার হাতে চাবি, খোলো। আমি এদিকে গেটে তালাটা মেরে দিয়ে নাও। এই যে, এই তো আমার হাতে থেকে জলগুলো নাও। সব জলগুলো নিয়ে এসছি আমরা বাড়িতে। জল খেতে হবে। তোমাদের হাজমলা খাওয়া হয়ে গেছে? না, মুনমুন দরজাটা খোলো। আমরা বিয়ে বাড়ি থেকে ফিরলাম, আর এখন 10:30 বাজে। তো বিয়ে বাড়িতে ভীষণ আনন্দ করলাম, অনুষ্ঠান বাড়ি অনেক দিন পরেই গেলাম, আর আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।